শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শেখা শুরু করছি ফ্লাটার। তো শুরুতেই আমরা জেনে নেব ফ্লাটারের বেশ কিছু ফিচার্স সম্পর্কে, যে কারণে ফ্লাটার ব্যবহারের ফলে আমরা বেশ কিছু অ্যাডভান্টেজেস পেতে পারি। তো আমরা অলরেডি জানি যে ফ্লাটার কি। ফ্লাটার হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা একই কোড লিখে সেটাকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অ্যাজ এ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সেটাকে রান করতে পারছি, আবার iOS অপারেটিং সিস্টেমে অ্যাজ এ iOS অ্যাপ্লিকেশনও সেটাকে আমরা রান করতে পারছি। তো নট অনলি ফর মোবাইল অ্যাপ্লিকেশন বাট অলসো ফর আদার প্ল্যাটফর্ম। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলেন, কিংবা ম্যাক, লিনাক্স কিংবা উইন্ডোজ প্ল্যাটফর্মে যদি আপনি উইন্ডোজ অ্যাপ্লিকেশনের কথা বলেন, সব কিছুই কিন্তু এই ফ্লাটারে সিঙ্গেল কোড বেস দিয়ে তৈরি করা সম্ভব। তো ফ্লাটারকে শুধু ক্রস প্ল্যাটফর্ম বললে ভুল হবে। দিস ইজ হাইলি ক্রস প্ল্যাটফর্ম। আপনি একই কোড দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে সেটাকে সব ধরনের প্ল্যাটফর্মেই আপনি সেটাকে সমানভাবে রান করতে পারতেছেন। এবং ফ্লাটারের আরও একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ওপেন সোর্স। ফ্লাটার ফ্রেমওয়ার্ক ইটসেলফ ওপেন সোর্স, এবং এর সঙ্গে ওরিয়েন্টেড যত প্যাকেজ আছে, লাইব্রেরি আছে, টুলস আছে, তার সবই হচ্ছে ওপেন সোর্স। অর্থাৎ কোনোটার জন্যই কোনো টাকা খরচ আপনাকে করতে হচ্ছে না। ফুল ফ্রি আপনি A to Z ডেভেলপ করার জন্য যা যা লাগে সব কিছু ওপেন সোর্স পেয়ে যাচ্ছেন। এবং ডেভেলপ করার সময় যখন আপনি কোনো চেঞ্জ নিয়ে আসবেন, তখন হট রিলোড সুবিধা আপনি পাচ্ছেন। হট রিলোড মানে হচ্ছে ইনস্ট্যান্ট যখন আপনি কোড এডিট করবেন বা চেঞ্জ করবেন, আপনার টেস্টিং ডিভাইসে কিংবা ইমুলেটরে আপনি ইনস্ট্যান্ট তার রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফ্লাটার দিয়ে যখন আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি ক্রস প্ল্যাটফর্ম, তখন ফ্লাটার দিয়ে বিভিন্ন অপারেটিং সিস্টেমের যে নেটিভ ফিচারগুলো আছে বা নেটিভ যে অপশনসগুলো আছে, আমরা ফ্লাটারের সাহায্যে সেই অপশনগুলোকে অ্যাক্সেস করতে পারি। এখন নেটিভ ফিচার্স বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে? আমি যদি একটি মোবাইলের জন্য নেটিভ ফিচার্স বলি, তাহলে মোবাইলের জিপিএস লোকেশন, মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ, তারপরে হচ্ছে ইন্টারনেট কানেকশান, ব্যাটারি, ভাইব্রেশন, বিভিন্ন সেন্সরগুলো যে রয়েছে, সেগুলো হচ্ছে একটা মোবাইলের জন্য নেটিভ ফিচার্স। এরকম প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু নেটিভ ফিচার্স আছে। তো ফ্লাটার দিয়ে আমরা সরাসরি কী করতে পারতেছি? সেই নেটিভ ফিচার্সগুলো অ্যাক্সেস করতে পারতেছি, এবং উইথ মিনিমাল কোড। সেগুলোর জন্য খুব বেশি কোড কিন্তু আমাদেরকে লিখতে হচ্ছে না। তো মিনিমাল কোড হওয়ার পেছনে বড় কারণ যেটা, সেটা হচ্ছে ফ্লাটারে আমরা যা কিছুই ডেভেলপ করি না কেন, যাই করি না কেন, সবই হচ্ছে উইজেটস বেস। উইজেটস মানে বোঝানো হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যত এলিমেন্ট লাগে বা যত কম্পোনেন্ট লাগে বা যত অনুপরমাণু লাগে, সেটা হতে পারে একটা টেক্সট, হতে পারে একটা ইমেজ, হতে পারে সেটা একটা অ্যাপ বার, হতে পারে সেটা একটা মেনু বার, হতে পারে একটা আইকন, হতে পারে যাই হোক না কেন, এভরি এলিমেন্ট ইজ এ উইজেটস ইন ফ্লাটার। এবং এ কারণে হচ্ছে কি, বেশ মিনিমালিস্টিক অল্প কোড লিখেই আমরা অনেকগুলো কাজ করে ফেলতে পারছি। তো ফ্লাটারের কোর ফিচারগুলো অ্যাকচুয়ালি এগুলো, আর এই কোর ফিচারগুলোকে কাজে লাগিয়ে আমাদের অ্যাপ্রোচ হবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আমাদের অ্যাপ্রোচ কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নয়। তো সেহেতু এর পরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা স্টেপ বাই স্টেপ যা কিছু শিখতে থাকবো, যা কিছু করব, সব কিছুই হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, এবং আমাদের ডেস্টিনেশনও হচ্ছে ফ্লাটার দিয়ে ক্রস প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। আশা করি এ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।